ভারত সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে কর্মকাণ্ড পরিচালনা করছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ভূমিকার জন্য আমরা অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা লক্ষ্য করছি তারা সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য সব কর্মকাণ্ড পরিচালনা করছে। শুধু ফারাক্কা নয়, বাংলাদেশের 154টি নদীর পানির বণ্টন নিয়ে গড়িমসি করছে, সমস্যার সমাধান করেও নাই। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। মির্জা ফখরুল বলেন, তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরে বাংলাদেশ সরকার গড়িমসি করছে। আসলে এই সরকার পুরোপুরিভাবে নতজানু সরকার। তারা এখনও বাংলাদেশের গণমানুষের স্বার্থে পদক্ষেপ নেয় না, কারণ তারা ভারতের কাছে খুব দুর্বল। দেশের মানুষকে তারা নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে বলেও উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তার মূল কারণ হচ্ছে এই সরকার তাদের স্বার্থ এবং প্রভুদের স্বার্থের বাইরে যেতে পারে না, এই জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার নয়, তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না। গঙ্গার উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমলে ভারতে এখানে বাঁধ নির্মাণ করতে চেয়েছিল, তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল। পরবর্তীকালে এর পানি বণ্টন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, আগের সরকার তার সমাধান করেনি, কারণ তারা ভারতের কাছে ঋণী ছিল, তাদের অনুগ্রহে থাকতে চেয়েছিল। কিন্তু মাওলানা ভাসানী পানির ন্যায্য হিস্সা নিয়ে আন্দোলন শুরু করে। মাওলানা ভাসানীর দেখানো পথে গঙ্গার পানির ন্যায্য হিস্সা নিয়ে বিষয়টি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যান বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্সা বিষয়টিও জাতিসংঘে উপস্থাপন করেছিল।